2016 সালের সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের একটি প্রশ্ন এসেছে, সেটা আমরা এখন সলভ করব। সেটা কি ছিল দেখো, যে বলছে প্রদত্ত তথ্যে থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা জানি যে প্রচুরকের সংজ্ঞা আবারও বলছি, আমার সমস্ত অঙ্কগুলো যদি বুঝকেন্দ্র আপনাদের বেসিক লেকচারগুলো আছে সেগুলো দেখে নেবা, তাহলে অঙ্কের কোনো সমস্যা হবে না। তো প্রচুরক বলতে আমরা কি বলছি, কোনো তথ্য সারিটি যে সংখ্যাটি একাধিকবার থাকে বা একাধিকবার ঘটলে সেই অশ্রেণী তথ্যের ক্ষেত্রে সেই সংখ্যাটিকে আমরা কি বলছি বলো প্রচুরক। কোনো তথ্য সারিতে একাধিক প্রচুরক থাকতে পারে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখো, বলছে নিম্নের উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করো। 25, 60, 40, 70, 50, 45, 35 সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিষয় 2016 সালে এসেছে। এইখানে একটা মজার বিষয় হলো এখানে কোনো সংখ্যা একাধিকবার ঘটেনি, তাহলে এখানে কোনো প্রচুরক সংখ্যা নেই। সেক্ষেত্রে প্রচুরক নির্ণয় সূত্র বলছে প্রদত্ত তথ্যে কোনো সংখ্যা একাধিকবার ঘটেনি, সুতরাং প্রচুরক নির্ণয়ের সূত্র হবে কার্ল পেয়ারসনের সূত্র। তো এখানে এম ও সমান 3 ইন্টু মধ্যম মাইনাস 2 ইন্টু গড়, অর্থাৎ 3m মাইনাস 2x বার। তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় এবং মধ্যমা নির্ণয় করে আমাকে প্রচুরক বের করতে হবে। সুতরাং আমরা ধরি সংখ্যাগুলো x এবং পদ সংখ্যা n সমান 7, 1, 2, 3, 4, 5, 6, 7। যেহেতু মধ্যমা নির্ণয় করতে হবে, সেই জন্য সংখ্যাগুলোকে ক্রমবিন্যাস অনুসারে আমরা সাজাবো। সংখ্যাগুলোকে ছোটতে বড় আকারে সাজালে পাই দেখো 25, 35, 40, 45, 50, 60, 70। এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করলে দেখো তাহলে আমরা 25, তারপর কত বলো 35, 40, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 60 প্লাস হচ্ছে 70। তাহলে আমরা কত পেলাম 325। তাহলে আমার এখানে কত হলো বলো 325। তাহলে এর সহজে আমরা গড় বের করতে, সুতরাং গাণিতিক গড় বা গড়, আমরা গড় বলতে এখানে গাণিতিক গড় বোঝাবো। গড় x বার সমান সামেশন x ডিভাইডেড বাই n, অর্থাৎ 325 ভাগ কত হলো আমার পদের সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 325 ভাগ 7। তাহলে আমার কত হলো 46.43, 46 পয়েন্ট কত হলো 43। এইটা হলো আমার কি হচ্ছে বলো গাণিতিক গড়। এখন আমরা যেটা বের করব মধ্যমা, তাই না, মধ্যমা নির্ণয়। তো যেহেতু এখানে পদ সংখ্যা মধ্যমা নির্ণয়, মধ্যমা দেখো এম ই সমান দেখো n+1/2 তম রাশির মান, তাই না, রাশির মান। তাহলে n এর মান কত 7 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম রাশির মান, 8 ভাগ 2 তম সমান কত বলো 4 তম রাশির মান সমান। এখন 4 তম রাশির মান কত দেখো, 4 তম রাশির মান সমান কত, প্রথম রাশি 1, 2, 3, 4, 4 তম রাশির মান হচ্ছে 45। সুতরাং মধ্যমা এমই সমান কত হচ্ছে বলো 45। অর্থাৎ আবারও বুঝে নাও যে আমার এখানে 4 তম রাশি, অর্থাৎ এখানে 8/2 সমান কত 4 তম রাশি সমান কত 1, 2, 3, 4। তাহলে 4 তম রাশি হচ্ছে তাহলে এখন আমার প্রচুরকের যে ফর্মুলা আমরা যেটা বলেছিলাম, যে প্রচুরক এম ও সমান দেখো, যে প্রচুরক এম ও সমান কত 3m মাইনাস 2x বার। তাহলে 3 ইন্টু এম ই সমান কত 45, 2 ইন্টু x বার কত হলো 46 পয়েন্ট কত 43। তাহলে এটা হলো 3 গুণন কত হচ্ছে 45। তাহলে কত হলো 135 বিয়োগ 2 ইন্টু কত হলো 46 পয়েন্ট কত 43। তাহলে কত হলো 92 পয়েন্ট কত হলো 86। তার থেকে যদি বিয়োগ 135, তাহলে আমার রেজাল্ট কত হলো 42.14। তাহলে কত হলো আমার রেজাল্ট, এখানে যেটা মনে রাখতে হবে 42 পয়েন্ট কত হচ্ছে 14, এটা হলো উত্তর। তাহলে এই একটু মনোযোগ দাও, তোমাদের এইভাবেই দিয়েছে যাতে তোমরা সরল প্রচুরক ওইভাবে যদি নির্ণয় করে তাহলে এক লাইনে হয়ে যেত। সাধারণত এইভাবে তোমরা অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে বা গণসংখ্যা না থাকলে এইভাবে প্রচুরক নির্ণয় করবে। আবারও বলি, যদি এখানে ধরো এখানে যদি ডাবল প্রচুরক থাকতো বা একই সংখ্যা দুইবার, যেমন 60ও দুইবার আছে, 40ও দুইবার আছে, তাও কিন্তু এই ফরম্যাট প্রয়োগ করে করবা। অর্থাৎ যদি কোনো প্রচুরক সংখ্যা না থাকে তাহলে এই ফরম্যাটে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। আবার যদি একাধিক প্রচুরক থাকে তাও কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করতে হবে, মনে থাকবে। আবার বুঝে নাও, যদি কোনো প্রচুরক না থাকে, প্রচুরক সংখ্যা না থাকে তাহলে এই ফর্মুলা, আবার যদি একাধিক প্রচুরক থাকে তাও কিন্তু এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। যাই হোক, আমার